তোমার আম্মা তোমার আব্বা যদি কবরে চলে যায়, যদি তোমার দ্বারা সম্ভব হয়, যদি তোমার এরকম সুযোগ সুবিধা থাকে, প্রতিদিন একবার করে হইলেও তোমার মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়ায় দাও। মা বাবার কবরের সামনে দাঁড়ায় একবার আলহামদুলিল্লাহ সূরা পাঠ করবা, তিনবার কুল হুয়াল্লাহু সূরা পাঠ করবা, তারপরে দরুদ ইস্তিগফার পাঠ করবা, তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার আব্বা আর আম্মার জন্য দোয়া করবা। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা দুনিয়ার বড় বড় আলেম উলামাকে একত্রিত করে তোমার আব্বা আম্মার জন্য দোয়া করাইলা, এই দোয়া আল্লাহ দরবারে কবুল হইবে কি হইবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু তুমি সন্তান দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে দিলটাকে নরম করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো। তুমি দোয়া করতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই দোয়া পৌঁছে আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই দোয়া তোমার মা বাবার জন্য কবুল করতে দেরি হবে না। আর মাহবুবে জান সুবহানাল্লাহ। নবী বলেন, যদি সম্ভব হয় প্রতিদিন একবার করে কবরস্থানে যাওয়ার চেষ্টা করবা। এটা যদি সম্ভব না হয় অন্তত সপ্তাহে একদিন জুমার দিন যাওয়ার চেষ্টা করবা। এইটা যদি সম্ভব না হয় মাসে একবার হইলেও মা বাবার কবর জিয়ারতের চেষ্টা করবা। আর যদি এরকম হয় পড়তে দেখো, দূরতে দেখো, 6 মাস 9 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত দূর দূরান্তে তোমাকে অবস্থান করতে হয় কর্মের কারণে, এরকম আছে না নাই? এরকম যদি হয় তাহলে তুমি যেখানে থাকো ওইখানে তোমার মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিছু টাকা পয়সা খরচ করবা, গরিব দুঃখীকে কিছু দান খয়রাত করবা, পারলে 2 রাকাত নফল নামাজ আদায় করবা, পারলে কিছু তাসবিহ তাহমিদ আদায় করবা, পারলে দুরূদ ইস্তিগফার পাঠ করে জমিনের যে প্রান্তে তুমি অবস্থান করো না কেন ওই প্রান্ত থেকে তোমার মা আর তোমার বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিলটাকে নরম করিয়া মুনাজাত শুরু করে দেবা। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, মা বাবার জন্য এই দুনিয়ার মধ্যে মকবুল দোয়া, যেই দোয়া কোনো পিতা যায় না, যেই দোয়া কোনো বিফল যায় না, এই দোয়াটা হলো মা বাবার জন্য সন্তানের দোয়া, এবং সন্তানের জন্য মা বাবার দোয়া। করে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বতে সুবহানাল্লাহ। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আমার আল্লাহ এই দোয়াটা কোনো সময় ফিরিয়ে দেয় না। আবার যদি কোনো মা কোনো বাবা তার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে ওই দোয়াটাও আমার আল্লাহ ফিরিয়ে দেন না। বলেছেন কে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। জোরে বল। এবার মুসলমান, আমার প্রিয় আয়াতের সারমর্ম বা শিরোনাম ইতিমধ্যে অনেকে বুঝে গেছেন, কারণ আয়াতের ভিতরে শেষ দিকটা পড়া হয়েছে রব্বির হামহুমা কামা। এটা শুনলে অনেক মুসলমানই বোঝার কথা যে এখানে মা বাবা খেদমত সংক্রান্ত আলোচনা আছে, ঠিক কিনা? যেরকম সুতরাং আমার বিশ্বাস অনেকেই অনুমান করে নিচ্ছেন যে মা বাবার হক, আব্বা আমার হক, পিতা মাতার হক সংক্রান্ত আলোচনা হয়তো আজকে করা হবে। আপনাদের ধারণা সঠিক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে এই সাবজেক্টটি, এই বিষয়টাকে সামনে রেখে কোরআন হাদিস আর শরীয়তের আলোকে আপনাদের সাথে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আবার বলি আমিন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীজিকে উদ্দেশ্য করে, ও নবী
হে রাসূল, আপনার রব আদেশ করতেছেন, আপনার রব আল্লাহ আদেশ করতেছেন দুইটা। এক নম্বর আদেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বর আদেশ হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আর দুই নম্বর তাফসীরে কিতাবে আসছে আল্লাহ তাআলার পরেই মা বাবার স্থান, আল্লাহর পরেই মা বাবার স্থান। এই জন্য আল্লাহর ইবাদতের আলোচনার সাথেই আল্লাহ তাআলা মা বাবার আলোচনায় না দুনিয়ার মানুষকে জানাই দিয়েছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। পুরা দুই আয়াতের মূল আলোচ্য বিষয় হলো এটা। এক নম্বর আলোচ্য বিষয় আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর দুই নম্বর বিষয় হলো মা আর বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আদেশ করেছেন কে? নোয়াগাঁও ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিচারপতি, প্রেসিডেন্ট। আদেশ করেছেন মহান আল্লাহ। কে আদেশ করেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা, আল্লাহর ইবাদতের আলোচনার পাশাপাশি একই সাথে আল্লাহ তাআলা মা বাবার খেদমত, মা বাবার কথা মতো চলা, মা বাবাকে খুশি রাখা, মা বাবার অনুগত্য থাকা, মা বাবার সাথে উত্তম ব্যবহার করার আদেশ দিয়েছেন। বিস্তারিত তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে আসবে, শাব্দিক তর্জমাটা আমরা সামনের দিকে আগাই। আল্লাহ কি বলেন? ভালো ব্যবহার করবেন। এরপরে বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার সামনে, তোমার হাতে যদি তোমার মা বাবা দুজন অথবা যে কোনো একজন বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়ে যায়, তুমি নৌজোয়ান, জোয়ান বেড়া, তাছাড়া জোয়ান, আর তোমার মা কি হয়েছে? বুড়া হয়ে গেছে গা, অথবা বাবা বুড়া হয়ে গেছে গা, অথবা মা বাবা দুজনই বুড়া অবস্থায় তুমি পাইছো, তাইলে কি করবা? ফালা তাকুল লাহুমা, এক নাম্বার হলো তাদের কোনো কাজের এলোমেলো হওয়ার কারণে তুমি হতাশ হইয়া দুঃখ প্রকাশ করে উপ শব্দটা পর্যন্ত বলতে পারবা না। আরেক ব্যাখ্যা হলো তোমার কোনো অপব্যবহারের কারণে, তোমার কোনো দুর্ব্যবহার করার কারণে তোমার মা অথবা বাবা তাদের মুখ দিয়ে যেন উপ শব্দটা বের না করে। সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, এবং এই বুড়া মা বাপের কোন সময় দমক দিয়া কথা বলল না। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা আর বাবার সাথে সম্মানজনক ব্যবহার করতে হবে। আদেশ করেছেন মহান আল্লাহ। কে আদেশ করেছেন? এরপরে আমরা দ্বিতীয় আয়াত পড়তেছি ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার এই পুরা মা আর বাবার পায়ের নিচে তোমার রহমতের ডানা তুমি বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। জানাহাদ যুল্লি মিনার রাহমা, দয়ার ডানা বিছিয়ে দাও, পাখা বিছিয়ে দাও। এটার উদাহরণ ওলামা ইকরাম দিয়েছেন, ওই যে পাখি তার ছোট ছোট বাচ্চাগুলোকে পাখা দিয়ে, তার পাখা দিয়ে, ডানা দিয়ে আগিয়ে দূরে রাখে। ঝড় বৃষ্টি তুফান থেকে, বিপদ আপদ থেকে মা পাখিরা ছোট ছোট বাচ্চাগুলাকে পাখনার ভিতরে ঢুকায়া হেফাজত করে, কি করে না? আমাদের কাছে চোখের সামনে আমরা গৃহপালিত পাখি আছে মোরগ,
এই মুরব্বী আমরা মাঝে মধ্যে সরাসরি চোখে দেখতে পাই। একটু কিছু বিপদ আপদের সংকেত পাইলে ওই মা মোরগটা গিয়া কট্ট করে সবগুলো বাচ্চারা একত্রিত করে জমায়া তার পাখার ভিতরে ঢুকাইয়া দে, আড়াল করে দেয়। 10টা 12টা 14টা বাচ্চা হইলো সবগুলো যে কোনো ভাবে সে ম্যানেজ করে তার পাখার আড়ালে আড়াল করে দেয়। চিল, কাওয়া, শকুন, কুকুর, বিড়াল সহ যে কোনো শত্রুর আক্রমণ থেকে এই ছোট ছোট বাচ্চাগুলোকে মা পাখিটা, মা মুরগিটা কি করে হেফাজত করে নেই। আল্লাহ তাআলা নওজোয়ান ছেলে আর মেয়েকে বলতেছেন, তোমার বুড়া মা আর বাবাকেও এইভাবে তোমার পাখা আগুয়াইয়া দিয়া, দয়ার পাখা দিয়া তাদের সাথে ব্যবহার করে। সুবহানাল্লাহ।